ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमः आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। मिथ्या अहंकार হচ্ছে এই জড়জগতের বন্ধনের কারণ। আমি এবং আমার এই মনোভাবটি হচ্ছে অহংকার। যখন আমার মধ্যে ভগবানের আশীর্বাদে কোনো গুণ প্রকাশিত হয়, সেই গুণের দ্বারা যে অহংকার আমরা করি সেটাই হচ্ছে পতনের কারণ যে কোনো কার্যে।
আধ্যাত্মিক এবং জাগতিক। সামান্য সুন্দর হাতের লেখা নিয়ে যদি আমরা অহংকার করি, কিছু পয়সা আছে, কিছু প্রভাব আছে, ভালো বলতে পারে, ভালো গাইতে পারে, ভালো কম্পিউটার জানে, ইত্যাদি ইত্যাদি। আপনি শুধু একটু ভাবুন, এই সামান্য গুণ নিয়ে যদি আমরা অহংকার করি, তাহলে যদি কোনো কারণে যদি আমরা রাজা হয়ে যাই, মহারাজা হয়ে যাই, দেবরাজ ইন্দ্র হয়ে যাই, বা স্বর্গের কোনো দেবতা হয়ে যাই, তাহলে আমাদের অহংকার কোথায় পৌঁছাবে? এই সামান্যতম গুণ নিয়ে যদি আমরা এত অহংকার করি, তাহলে যদি কোনো সত্যিকারের কোনো প্রতিভা আমাদের মধ্যে আসে, তাহলে কি হবে আমাদের? সেই জন্য ভগবান ঋষভদেব ওনার পুত্রদেরকে সামনে রেখে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। ঋষভদেব ভগবান হলে উনি গৃহস্থ আশ্রমে তো জীবনযাপন করছেন। ওনার স্ত্রী আছে, পুত্র আছে, অনেক পুত্র। কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে গৃহস্থ থেকেও বৈরাগ্যের ভাব আমাদের লালন পালন করতে হবে। কিভাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে, আবার একই সময়ে যেন বেশি আসক্তি না হয়ে যায় আমাদের। আসক্তি হয়ে গেলেই বিপদ, আবার দায়িত্ব এড়িয়ে গেলেই বিপদ। সেই জন্য সামঞ্জস্য রাখতে হবে। যুক্ত আহার বিহার আছে, যুক্ত চেষ্টস্য কর্মস। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রম ভক্ত রয়েছে, তারা সব কিছু ছেড়ে একদম সত্যিকারের হৃদয় থেকে তারা পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে। কিন্তু বেশিরভাগই আমরা গৃহে থেকেই কিভাবে কৃষ্ণ ভজন করতে হবে সেটা আমাদেরকে শিখতে হবে। তো এইখানে ভগবান ঋষভদেব প্রথমে যে গুণের কথা বলেছেন, যে কিভাবে মিথ্যা অহংকার থেকে মুক্তি পাওয়া যায়, তা হচ্ছে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুদেবের আশ্রয় গ্রহণ করে বিনম্র চিত্তে ওনার থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা পাই, কিন্তু সেই প্রশ্ন করতে হবে বিনম্র চিত্তে এবং গুরুদেবের সেবা করতে হবে। দুই ধরনের সেবা আছে, বপু সেবা এবং বাণী সেবা। বপু সেবা সবার পক্ষে সম্ভব হয় না। বাণী সেবা সবাই করতে পারে। বপু সেবার থেকে বাণী সেবা আরো বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আমরা গতকাল আলোচনা করেছিলাম কিভাবে আমাদের সহ্য করতে হবে। এই জড়জগতের ভালো এবং মন্দ উভয়কেই সহ্য করতে হবে, ভালো পেয়ে যেন আমরা আনন্দে আত্মহারা না হয়ে যাই, আর যখন খারাপ কিছু হবে যেন আমরা না ভেঙে পড়ি। যদি আমরা এই মিথ্যা অহংকার থেকে আমরা মুক্তি পেতে চাই, তাহলে এগুলো আমাদের অভ্যাস করতে হবে। যখনই ভালো কিছু হবে অভ্যাস করুন গুরুদেবের চরণে, ভগবানের চরণে অর্পণ করতে। যখন খারাপ কিছু হবে ভগবানের আশীর্বাদ, ভগবানের পরীক্ষা নিজের কর্মফল রূপে গ্রহণ করতে শিখুন। এইভাবে যদি আমরা চেষ্টা করি, তাহলে দেখবেন মিথ্যা অহংকার থেকে আমরা মুক্তি পেতে পারি। আরেকটি ভাবনা হচ্ছে কি, মন দিয়ে শুনুন। এই পরিস্থিতির জন্য আমার অবস্থা খারাপ, যদি আমি এই পরিস্থিতিটাকে পাল্টাতে পারি তাহলে আমার পরিস্থিতি ভালো হবে। এই ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। এই জড়জগতে
একমাত্র সেই পরিবেশ আমাদেরকে মুক্তি প্রদান করতে পারে, তা হচ্ছে ভগবত ভক্তি। ভগবত ভক্তি ছাড়া কোনো কিছুই আমাদেরকে আনন্দ দেবে না। ব্রহ্মা ভুবনালোকে পুনরাবৃত্তি অর্জুন। সেই জন্য ভগবান এখানে বলছেন আমরা যেন না ভাবি ও স্বর্গে গেলে আর অসুবিধা হবে না আমাদের। তো যারা ভক্তি জীবন যাপন করতে চায় তাদের এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করা দরকার যে এই জড় জগতে আমরা যে কোনো স্থানে যাই না কেন, কপাল তো আমাদের সাথেই থাকবে। আপনি বাংলাদেশে থাকুন, আমেরিকায় থাকুন, ভারতে থাকুন, যেখানে পাকিস্তানে থাকুন, যেখানেই থাকুন না কেন, কপাল তো আপনার সঙ্গেই যাবে। সেই জন্য এই বিষয়ে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। আমরা যেন না ভাবি হ্যাঁ এইটা পাল্টে দিলে তাহলে সব ঠিক হবে। একটা বিষয় পাল্টে সব ঠিক হবে, সেটা হচ্ছে ভগবত ভক্তির প্রতি আসক্ত আর জাগতিক বিষয়ের প্রতি অনাসক্ত। তাহলে সম্ভব। কালকে আমরা আলোচনা করছিলাম ভক্ত সঙ্গ আমাদেরকে সঠিক রাখতে পারে। একাকী আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে। একা আমরা পারবো না। 2 দিন 3 দিন করতে পারি, তারপরে খুব কষ্ট। একটা হেঁটে দেখুন না, প্রত্যেক দিন সকালবেলা এক্সারসাইজ করে দেখুন না। একদিন ডাক্তারের একটা ভিডিও দেখবেন যে কীভাবে আধ ঘন্টা হাঁটা কত গুরুত্বপূর্ণ। ঘুম থেকে উঠে একদম আজকে হাঁটবো, হেঁটতে চলে গেলেন, হাঁটতে চলে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন পর আর দেখা নেই। আমি নিজের কথা বলছি। মাঝে মাঝে আমি ভাবি, কারণ ডাক্তার আমাকে বলেছে প্রত্যেকদিন হাঁটতে, তো মাঝে মাঝে ভাবি না দরকার। একদিন হেঁটে আসলাম, একদিন হাঁটার পরে খুব ভালোই লাগলো, বাহ কালকে করবো। কালকে ভাবলাম ঠিক আছে আজকে না করলেও হবে, মরে যাবো না তো একদিন না হাঁটলে। এই যে শুরু হয়ে গেল, আবার ওটাতে ফিরিয়ে নিয়ে আসতে খুব কঠিন। কিন্তু জব করা দেখুন, জব করা, ক্লাস, এই যে আপনারা এতজন ক্লাস শুনছেন এখানে, জুমে আর ফেসবুকে মিলিয়ে প্রত্যেকদিন কয়েকশো ভক্তর ক্লাস শুনে, এর একটা প্রভাব আছে যে আমরা একসাথে শুনছি। এটা সঙ্গের প্রভাব। তো যখন আমরা সৎসঙ্গে থাকি তখন আমরা এই সৎসঙ্গে থাকার ফলে একে অপরকে সাহায্য করতে পারি ভগবত ভক্তিতে টিকে থাকার জন্য। আর যে ভগবত ভক্তিতে টিকে থাকবে সেই উন্নতি করবে। পালাইবার পথ নেই, জম আছে পিছে, কোথায় যাবেন? ভগবত ভক্তিতে যদি আমরা টিকে থাকি তাহলে আমরা একে অপরকে সাহায্য করতে পারব। আমি কালকে একজন প্রভুপাদের শিষ্যের খুব সুন্দর একটা কবিতা পড়ছিলাম ইংরেজিতে। আমি জানি না আমি ওনাকে চিনি, উনি যে ওনার কি আমি ওনার সাথে দেখা হলে, উনি মায়াপুরে থাকেন বছরে 4-5 মাস, তো পরে দেখা হলে আমি নিশ্চয় ওনাকে জিজ্ঞাসা করবো। কবিতাটা এরকম যে হে প্রভু, আপনার আশীর্বাদে আমি যখন গোলক বৃন্দাবনে দরজার মধ্যে দিয়ে যখন প্রবেশ করছি, আমি তো অবাক হয়ে গেছি। আপনাকে দেখে অবাক হইনি, গোলক বৃন্দাবনের ঐশ্বর্য দেখে আমি অবাক হইনি, আমি অবাক হয়েছি কিছু ভক্তকে দেখে। উনি বলছেন আরে যেই ভক্তকে আমি চিনতাম তারা আমার আগে চলে গেছে গোলক বৃন্দাবনে, যাকে আমি পছন্দ করতাম না, যে আমার সাথে ঝগড়া করত, যাকে দেখে আমি হিংসা করতাম, হে প্রভু এ কি করে চলে আসলো গোলক বৃন্দাবনে। আমার খুব ভালো লেগেছে ওই কবিতাটা। এবং এটাকে শাস্ত্রসম্মত
হ্যাঁ, শাস্ত্রসম্মত। কীরকম? ভক্তিনাথ ঠাকুর গেয়েছেন, মন দিয়ে শুনুন। অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি। হে প্রভু, অসুররা চলে গেল আপনার ধামে, আপনার চরণ কমল পেয়ে গেল, আর আমি পড়ে রইলাম। যখন আমরা এইরকম ভাবি, তখন মিথ্যা অহংকারের স্থান কোথায়? কালকের একজন গুরুকুল ভক্ত, যার সাথে আমি বড় হয়েছি, তার সাথে আমার অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, অনেক দিন পরে। তো আমরা আলোচনা করছিলাম যে ভ্রমণের সুফল কি। যে কেউ যদি ভ্রমণ করতে থাকে, দেশ বিদেশে ঘুরতে থাকে, তাহলে এর বিভিন্ন তীর্থক্ষেত্র ভ্রমণ করতে থাকে, প্রচারের জন্য বিভিন্ন স্থানে যায়, তার সুফলটা কি? তা আমি চেষ্টা করি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ভক্তের সাথে আলোচনা করতে, তাদের উপলব্ধি শোনার জন্য, এবং আমার যে উপলব্ধি সেটা সঠিক কিনা তাদের সাথে শেয়ার করার জন্য আমি করি মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে। তো আমি কয়েকটা উপলব্ধি বললাম। তো আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনার উপলব্ধি কি, আমার খুব ভালো লেগেছে। সে বলছে, আমার উপলব্ধি হচ্ছে যে আমি যত ভ্রমণ করছি, যত প্রচার করছি, ততই বুঝতে পারছি যে অপর ভক্তদের যে মনোভাব সেটা ঠিক। আমি এতদিন ভাবতাম যে আমি যা ভাবছি ওইটাই ঠিক, অন্যরা ভুল। কিন্তু আমি যত ভক্তদের সাথে মিশছি, যত ওদের চিন্তা ভাবনাটা শুনছি, তত আমার অনুভব হচ্ছে যে হ্যাঁ, ওদের মনোভাবটাও তো ঠিক আছে। কারণ ভগবানকে সেবা করার তো বিভিন্ন মনোভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস, কত রসে ভগবান আরাধিত হন। আমি কেন ভাববো যে আমার মনোভাবটাই ঠিক আর সবাই ভুল? তো যখন আমরা এই রকম চিন্তা ভাবনায় আমরা থাকি, তখন ভক্ত সঙ্গটা ঠিক মতো হয়। যেমন দক্ষিণ ভারতের ভক্তরা, তারা ইডলি পছন্দ করে, ধোসা পছন্দ করে, উত্তপম পছন্দ করে, উপমা পছন্দ করে। আর যারা খাঁটি বাঙালি, তাদের অনেকের পক্ষে এই ইডলি ধোসা খেয়ে থাকা কিন্তু মুশকিল। একদিন দুদিন ঠিক আছে, তারপরের দিন কিন্তু মুশকিল। সব কিছু টক, সব কিছুতে দই, আর বাঙালিরা সব কিছুতে আলু। আর দক্ষিণ ভারতের লোকরা সব কিছু, তারা মায়াপুরে এসে অবস্থা খারাপ হয়ে যায় তাদের। আমাকে মাঝে মাঝেই বলে যে প্রভু আপনাদের সব কিছু তো আলু কেন, আমরা তো পারি না আমরা। আর বাঙালিদের দেখেন দুপুরবেলা টক দই না হলে আমাদের দিব্যি চলে যায়, কিন্তু দক্ষিণ ভারতে টক দই না হলে কিছু একটা নেই। কোনো বাঙালি ভক্তকে যদি কোনোদিন দুপুরে প্রসাদ দেওয়া হয়, কোনো কিছুতে আলু নেই, আপনার কি মনে হবে? কিছু একটা ঠিক নেই মনে হচ্ছে। তো যখন আমরা বিভিন্ন ভক্তের সাথে আমরা মিশি, যখন এই বিষয়গুলি তাদের এই বিষয়গুলি সম্মান করতে হবে ভক্তদেরকে। হ্যাঁ, কারোর খাওয়া দাওয়া অভ্যাস আলাদা, কথা বলার অভ্যাস আলাদা, চিন্তা ভাবনার ধরন আলাদা। এগুলোকে সম্মান করে কিভাবে কৃষ্ণকে কেন্দ্র করে আমরা জীবনযাপন করব, তার উপরে বেশি গুরুত্ব দিতে হবে আমাদের। আর যখন আমরা খুঁটিনাটি নিয়ে পড়ে থাকি, ও তুমি ইডলি পছন্দ করো, তুমি কিরকম ভক্ত, সব কিছুতে টক, কেমন ভক্ত? আমি আপনাদের বলছিলাম অনেকদিন আগে একটা কাহিনী, অনেক বছর আগে। তো মায়াপুরে তখন দক্ষিণ ভারত থেকে প্রচুর ভক্ত আসতো ব্যাস পূজাতে, প্রচুর ভক্ত। আর প্রত্যেকবারে এই প্রসাদ নিয়ে অনেক ঝামেলা হয়, দক্ষিণ ভারতের প্রসাদ করবো না বাঙালি প্রসাদ করব। তো এখন আমরা একবার ঠিক করলাম যে আমরা একটা পদ বানাবো যেখানে কিছু দক্ষিণ ভারতীয় পদ থাকবে, কিছু বাঙালি পদ থাকবে। তো আমরা করলাম কি, যে ডালের পরিবর্তে আমরা হচ্ছে সাম্বার করলাম, সাম্বার টক, আর কিছু বাঙালি সবজি, কিছু সাউথ ইন্ডিয়ান সবজি হলো। পরে কিছু ভক্ত আমাদেরকে বলল, আমি যখন জিজ্ঞাসা করছিলাম প্রসাদ কেমন হলো,
কয়েকজন বাঙালি ভক্ত আমাকে বলছে যে প্রভু প্রসাদ সব ঠিকঠাক ছিল, কিন্তু ডালটা মানে নষ্ট হয়ে গেছে। ও বুঝতেই পারছে না, ডালটা টক ডাল ছিল, ওটা সাম্বার ছিল, ওটা ডাল ছিল না। ও ভাবছে সব ভালো, কিন্তু ডালটা পচে গেছে, পুরো টক টক কীরকম করছে। কেন এটা এত এত এতক্ষণ ধরে কেন বলছে এটা নিয়ে? আপনারা যদি একটু একটু বিবেচনা করে দেখবেন, আমাদের মনোভাবে এই যে মনোভাব যে ভেদাভেদটা হয় না, এই সমস্ত ছোটোখাটো বিষয়ে কিন্তু ভেদাভেদটা হয়। আমরা যখন ভক্তর সঙ্গে থাকি, আমরা কি তর্ক করি নাকি যে কৃষ্ণ ভগবান কি কৃষ্ণ ভগবান না, হরিনাম করা উচিত কি করা উচিত না? না, এগুলো নিয়ে তো তর্ক হয় না। এমন এমন জিনিস নিয়ে আমাদের মধ্যে ভেদাভেদ হয় যেগুলো হওয়া উচিত না, যেগুলো বাঞ্ছনীয় নয়। এই সমস্ত ভেদাভেদগুলোকে সরিয়ে রেখে কৃষ্ণকেন্দ্রিক জীবন যখন আমরা করব, কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন, তখন দেখবেন আমরা ভালো থাকব। তখন মিথ্যা অহংকার থেকে আমরা দূরে থাকতে পারবো। এটাই হচ্ছে ভগবান ঋষভদেবের উপদেশ। আরেকটি বিষয় ভগবান ঋষভদেব বর্ণনা করেছেন। আমরা কিন্তু এখন শ্লোক নম্বর 10 এবং 13 থেকে আমরা আলোচনা করছি। সেখানে ঋষভদেব অনেকগুলো গুণ নিয়েছেন, ঋষভদেব অনেকগুলো গুণ নিয়ে আলোচনা করছেন। তার মধ্যে কয়েকটি গুণ নিয়ে আমরা আলোচনা করছি। দেখবেন একটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন ভগবান ঋষভদেব। বলছেন অনর্থক বাক্যলাপ বর্জন করে কর্তব্য কর্ম সম্পাদন করা। বাংলায় একটা কথা আছে না, কথা কম কাজ বেশি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হয়ে যায় কথা বেশি কাজ কম। ভাই কেন? আমার মন খারাপ, আমার মন খারাপ, আমার মন খারাপ, এটা ভালো না, ওইটা ভালো না, এইটাতেই বেশি সময় চলে যায়। আরে বছর জব করো না, এত কিছু বলার দরকার কি আছে? তুমি তো জানো তোমার পরিস্থিতি ভালো না, জব করো না। অনর্থক বাক্যলাপ, এর পরিবর্তে কর্তব্য কর্ম। সবাই পুংসম পরো ধর্ম যতো ভক্তির অধোক্ষজে অহৈতুকী অপ্রতিহতা এত্মাসু প্রসীদতি। পরম ধর্ম ভগবানের সেবা, সেটা সম্পাদন করা উচিত। আর যদি কৃষ্ণ কথা বলার সুযোগ পান, সারাদিন বলুন না। যে কীর্তন করার সুযোগ পান, সারাদিন কীর্তন করুন। জব করার সুযোগ পান, সারাদিন জব করুন। পরচর্চা পরনিন্দা বাদ দিয়ে আমাদের অনেকটা সময় চলে যায় পরচর্চা পরনিন্দার জন্য। হরিভজন কখন করব? কখন হরিভজন করব? রাইট, 14 নম্বর শ্লোক। কোথায় গেল রে বৃন্দা? অনুবাদ। হে পুত্রগণ, আমি তোমাদের যে উপদেশ দিলাম, অত্যন্ত সাবধানতা সহকারে সেই উপদেশ অনুসারে আচরণ করো। তার ফলে তোমরা সকাম কর্মের বাসনা রূপ অবিদ্যা থেকে মুক্ত হবে এবং হৃদয় গ্রন্থি সম্যকরূপে ছিন্ন হবে। তারপর অধিক উন্নতি সাধনের জন্য তোমাদের এই মুক্তির উপায়ও ত্যাগ করতে হবে, অর্থাৎ মুক্তির উপায়ের প্রতিও তোমরা আসক্ত হইও না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা কাহিনী বলেন। কিছু লোক ক্লাস শুনতে গেছে, এসে বলছে ক্লাসটা না দুর্দান্ত হয়েছে, দারুণ ক্লাস, খুব ভালো ক্লাস। তো যাকে বলছেন ক্লাসটা খুব ভালো হয়েছে, তিনি জিজ্ঞাসা করলেন যে ক্লাসে কি শিখলেন, কি আলোচনা হয়েছে? ওনারা তখন বলছে এইসব নিয়ে আমার বলা যায় নাকি, ক্লাসটা খুব ভালো হয়েছে এইটাই।
ক্লাসে কি যে আলোচনা সেটা 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 বলা যাবে না, সেটা আমরা বুঝি না, সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু ক্লাসটা দারুণ হয়েছে, এরকম দরকার নেই। এইখানে ভগবান ঋষভদেব যে ভাগবত পাঠ করছেন ওনার পুত্রদের সামনে, ভগবান বলছেন যে তোমরা এটা অত্যন্ত সাবধানতার সহিত আমার উপদেশ অনুসারে আচরণ করো। আরেকটি আমি শুনছিলাম, মনে নেই, এটা জানি না এটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের উপদেশ কিনা, আমি এই কাহিনী অনেকবার শুনেছি ভক্তদের কাছ থেকে, যে আগেকার দিনে তো মাটিতে ক্লাসে বসতো, তো মাটিতে যখন ক্লাসে বসতো তারপরে যখন উঠতো একটু জামা কাপড়ে একটু ধুলাবালি লেগে থাকতো, তো ক্লাস থেকে যখন উঠবে তখন ওই ধুলাবালি একটু ঝেড়ে দেয়, তো জিজ্ঞাসা করছে যে ক্লাসটা কেমন হচ্ছে, দারুণ ক্লাস হয়েছে। ক্লাস কি শিখলে কি? না না, আমি তো ক্লাস শুনেছি খুব ভালো হয়েছে, ওঠার পরে যখন ওই ধুলাবালি ঝাড়লাম তখন যা যা শিখেছি ওটাও ওখানে ছেড়ে এসেছি। ভগবান এখানে বলছেন যে ভগবান যা উপদেশ দিচ্ছেন সেটা নিজের জীবনে প্রয়োগ করাই হচ্ছে আসল শ্রবণের সার্থকতা। আমাদের জীবনে পরিবর্তন আসছে কিনা, না শুধু শুনতেই আছে, শুধু শোনাও খুব ভালো, কিন্তু আরো ভালো যেটা আমরা শ্রবণ করব সেটা থেকে যদি আমরা কিছু শিক্ষা নিয়ে আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারি। একটি সময় আসবে যেখানে ভক্তরা মুক্তির চিন্তা করে না, কারণ মুক্তি আপনা আপনি আসবে। এই জড় জগৎ থেকে মুক্তি, জড় বন্ধন থেকে মুক্তি, আর ভক্তরা তো সাজুজ্য মুক্তির কথা চিন্তাই করে না, ত্যাগ করে। একটা সময় আসে ভগবানের ভক্তরা কেবলমাত্র ভগবানের দিব্য নাম প্রচার সেবা, ভগবানের আনন্দ বিধানের জন্য সেবা করতেই ব্যস্ত, গোলক বৃন্দাবনে যাক আর না যাক এইটা নিয়ে সে চিন্তা ভাবনাও করে না। তার মনোভাব হচ্ছে হে প্রভু, আমি স্বর্গে থাকি নরকে থাকি যেখানেই থাকি না কেন, আপনার দিব্য নাম আপনার সেবা নিয়ে যেন আমি থাকতে পারি। এইটি হচ্ছে উত্তম ভক্তের মনোভাব। আপনা আপনি সে জীবনের সর্বোচ্চ যেটা পাওয়ার কথা সে পায় কেবলমাত্র ভগবানের সেবার মাধ্যমে। সেই জন্য ভগবান এখানে বলছেন যে মুক্তির উপায়ের প্রতিও তোমাদের আসক্তি হও, তোমরা আসক্তি হও না। সুদর্শন প্রভু 15 নম্বর। কেউ যদি ভগবত ধামে ফিরে যাবার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবানের কৃপা লাভই জীবনের চরম লক্ষ্য বলে তাকে মনে করতে হবে। পিতা পুত্রদের, গুরু শিষ্যদের এবং রাজা প্রজাদের এই প্রকার শিক্ষাই দান করবেন। শিষ্য পুত্র অথবা প্রজা যদি সেই আদেশ অনুসরণ করতে কখনো কখনো অক্ষম হয়, তাহলেও ক্রুদ্ধ না হয়ে তাদের উপদেশ দান করতে থাকা উচিত। যে সমস্ত মূঢ় ব্যক্তি পাপ এবং পুণ্য কর্মে যুক্ত, তাদের কর্তব্য হচ্ছে সর্বতভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া, সর্বদাই সকাম কর্ম পরিত্যাগ করা কর্তব্য। মহান্ধ শিষ্য পুত্র ও প্রজাদের যদি সকাম কর্মে নিযুক্ত করে সংসার কূপে নিক্ষেপ করা হয়, তাহলে তারা কি পুরুষার্থ লাভ করবে? তা অন্ধের দ্বারা পরিচালিত হয়ে অন্ধকূপে পতিত হওয়ার মতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ ভগবানের। যারা হচ্ছে পিতা মাতা, এখানে অনেকেই পিতা মাতা রয়েছেন, অনেকেই বর্তম প্রদর্শক গুরু রয়েছেন, এখানে অনেকেই শিক্ষাগুরু, অনেকে অভিভাবক, অনেকে শিক্ষক।
অনেকে শুভাকাঙ্ক্ষী রয়েছেন, এখানে সবাই কোনো না কোনো পদে রয়েছেন, হয় পিতামাতা, শুভাকাঙ্ক্ষী, শিক্ষাগুরু, বর্তমপ্রদর্শক গুরু, বা কোথাও কোনো উপদেশ মণ্ডলীর কোনো সদস্য। তাদের কিরকম মনোভাব থাকা উচিত তা এখানে বর্ণনা করা হয়েছে, যে তারা অত্যন্ত সাবধানতার সহিত এবং ধৈর্য সহকারে তাদের তত্ত্বাবধানে যারা আছেন তাদেরকে ভক্তিপথে এগিয়ে নিয়ে যাবেন। এবং কখনো কখনো যাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সে তারা বুঝে না, একটা কথা বারবার রিপিট করতে হয়, পুনরাবৃত্তি করতে হয়, কখনো কখনো বকা দিতে হয়, একটু শাসন করতে হয়, কখনো কখনো প্রশংসা করতে হয়, তাই না? কখনো বকা, কখনো প্রশংসা, কখনো ধৈর্য সহকারে একটু কষ্টও সহ্য করতে হয়, অনেক সময় লাঞ্ছনা বঞ্চনাও সহ্য করতে হয় অপরের পাশে দাঁড়াতে গিয়ে। কিন্তু যেহেতু তার উদ্দেশ্য হচ্ছে, অভিভাবকের উদ্দেশ্য হচ্ছে তাকে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জন্য সে ধৈর্য সহকারে বিভিন্ন উপায় সে অবলম্বন করে। এই গুণ যদি না থাকে সে কিরকম অভিভাবক, কিরকম পিতা, কিরকম মা, কিরকম শিক্ষক, কিরকম গুরু। সেই জন্য ভগবান বলছেন, গুরুর ন সস্যাৎ স্বজনো ন সস্যাৎ, 18 নম্বর শ্লোক, পিতা না সজননী ন সস্যাৎ, দৈবম ন তস্যান ন পতিশ্চ সস্যাৎ। যিনি তার আশ্রিত জনকে সমুপস্থিত মৃত্যুরূপ সংসার মার্গ থেকে উদ্ধার করতে না পারেন, তার গুরু, পিতা, পতি, জননী অথবা পূজ্য দেবতা হওয়া উচিত নয়। পিতা মাতার গুরুজনদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তাদের তত্ত্বাবধানে যারা আছেন তাদেরকে মৃত্যু থেকে উদ্ধার করবে। মৃত্যু থেকে একমাত্র উদ্ধার করার উপায় হচ্ছে ভগবানের চরণ কমলে অর্পণ করা, এর ছাড়া কোনো উপায় নেই। তো আমাদেরকে এই ব্যাপারে একটু সচেতন হতে হবে। যদি আমরা কারোর দায়িত্ব নিয়ে থাকি তাহলে আমাদেরকে সেই ভাব নিয়েই চলতে হবে যে কোনো না কোনোভাবে একে আমি ভগবানের চরণ কমলে নিয়ে আসবো। তার জন্য কখনো কখনো একটু শাসন করা, কখনো একটু কড়া ভাষায় বলা, কখনো একটু প্রশংসা করা, কখনো বিভিন্নভাবে তাকে অনুপ্রাণিত করা, সেই যাতে ভগবত ভক্তিতে টিকে থাকে। মঞ্জু 20 নম্বর পড়ুন। অনুবাদ। হে পুত্রগণ, সমস্ত চিন্ময় গুণের আধার আমার হৃদয় থেকে তোমরা জন্মগ্রহণ করেছ, তাই তোমাদের মাৎসর্যপরায়ণ বিষয়ীদের মতো হওয়া উচিত নয়। তোমরা তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা ভক্তশ্রেষ্ঠ ভরতের আনুগত্যে থেকো। তোমরা যদি ভরতের সেবায় যুক্ত হও তাহলে তার ফলে আমারও সেবা হবে এবং তোমাদের প্রজাপালনাদি কর্তব্যসমূহ সাবলীলভাবে সম্পাদিত হবে। যখন আমরা বুঝতে পারবো আমরা কার সন্তান, কার অংশ, কার সাথে যুক্ত রয়েছে, তখন আমরা আরেকটু আমাদের সেবা সম্পাদন করার জন্য একটু সাবধান হব। আমরা ইসকনের সাথে যুক্ত, আমরা মানব জীবন পেয়েছি, আমরা বিভিন্ন অনেক উন্নত ভক্তের সাথে
ওনাদের কাছ থেকে আমরা হরিকথা শ্রবণ করতে পারি। অনেকে তো অনেক সিনিয়র ভক্তরা সরাসরি তাদেরকে গাইড করে। তো যখন আমরা এত সুযোগ সুবিধা পাচ্ছি আমরা কেন অবহেলা করব? যেন ভগবান বলছেন তোমরা আমার সন্তান, বুঝার চেষ্টা করো। ভরত হচ্ছে মহাভাগবত, তোমরা তার কথা মেনে চলো। তোমরা ভগবান 26 নম্বর শ্লোকে দেখুন একটা খুব সুন্দর একটা উপদেশ দিচ্ছেন ভগবান। চিন্তা লক্ষ্মী পড়ো 26 নম্বর শ্লোকের অনুবাদ। সাগর অথবা জঙ্গল কোন জীবের প্রতি মাৎসর্য পরায়ণ হইও না। আমি তোমাদের সকলের মধ্যে বিরাজ করছি, জেনে সর্বদা তাদের সম্মান করো। তাহলে আমার প্রতি সম্মান প্রদর্শন। জানি না কি হলো, কেটে গেলে কেন বুঝতে পারলাম না। তাহলে আমার প্রতি সম্মান প্রদর্শন করা হবে। সবার মধ্যে ভগবান অবস্থান করছেন, কখনো এরকম চিন্তা করেছেন? স্বামী যখন স্ত্রীর সাথে কথা বলবে, স্বামী যদি ভাবে আমি যার সাথে কথা বলছি তার অন্তরে ভগবান অবস্থান করছেন, কিরকম কথা বলবেন? আর স্ত্রী যদি ভাবে ইনি আমার স্বামী, ইনার হৃদয়ে ভগবান অবস্থান করছেন। বাবা যখন মেয়ের সাথে কথা বলবে, বাবা ভাববে আর এর হৃদয়ে ভগবান অবস্থান করছেন। বুঝতে পারছেন কি মানে কত সুন্দর একটি মনোভাব? এরকম যদি মনোভাব থাকে, কারোর প্রতি হিংসা আসবে? যাকে নিয়ে আপনি হিংসা করছেন তার মধ্যে ভগবান রয়েছেন, কি করে হিংসা করবেন? যার তত্ত্বাবধানে বা মানে কেউ যদি আমার তত্ত্বাবধানে থাকে, তাকে হয়তো সংশোধন করার জন্য আমি হয়তো একটু শাসন করলাম, কিন্তু এই মনোভাব যেন সবসময় থাকে যে কেবলমাত্র তাকে সংশোধন করার জন্য, তাকে ভগবানের চরণ কমলে নিয়ে আসার জন্যই কিন্তু আমি এটা করছি। আমি তোমার থেকে বড়, সেই জন্য তুমি আমার কথা শোনো। এই মনোভাব নিয়ে বেশি দিন টিকবে না। সেই জন্য যাকে আমি সংশোধনের চেষ্টা করছি তার প্রতিও কিন্তু একটু সম্মানবোধ থাকবে আমার। এটা গুরুত্বপূর্ণ। আমি আজকে এই অধ্যায়টা শেষ করতে চাইছিলাম। ওকে, 28 নম্বর শ্লোক। সুদেবী, 28 নম্বর শ্লোক। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে সকলের পরম সুরীর ভগবান ঋষভদেব লোকশিক্ষার জন্য তার পুত্রদের শিক্ষা প্রদান করেছিলেন, যদিও তারা সকলে সুশিক্ষিত ছিলেন। বানদেবকে আশ্রম গ্রহণ করার পূর্বে পিতার পুত্রদের কিভাবে উপদেশ দেওয়া উচিত সে দৃষ্টান্ত স্থাপন করার জন্য তিনি তাদের উপদেশ দিয়েছিলেন। কর্মবন্ধন মুক্ত নির্গুণ ভক্তিপরায়ণ সন্ন্যাসীরাও এই উপদেশ থেকে শিক্ষা লাভ করতে পারেন। ঋষভদেব তার শত পুত্রদের এই উপদেশ দিয়েছিলেন, যাদের মধ্যে জ্যেষ্ঠ ভরত ছিলেন পরম ভাগবত এবং বৈষ্ণবদের অনুগত। সারা পৃথিবী শাসনের জন্য ভগবান ঋষভদেব তার
জ্যেষ্ঠ পুত্রকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন। তারপর অনিকেত হয়েও শরীর মাত্র পরিগ্রহ করে অন্যদের মতো দিগম্বর ও বিমুক্ত কেশ হয়ে আহ্বনীয় অগ্নিকে বীজের মধ্যে স্থাপন করে তিনি ব্রহ্মাবর্ত থেকে পরিব্রতে গমন করলেন। রাইট, আমি এই শ্লোকটা যখন আমি অনুবাদ এখন শুনছিলাম, আমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় এসছে, সেটা আমরা কালকে আলোচনা করব, কারণ এটা এত তাড়াতাড়ি শেষ করা উচিত হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের ক্লাসে যে বিষয় আলোচনা হয়েছে সেই বিষয় থেকে কারো কোনো প্রশ্ন আছে? অলরাইট, ঠিক আছে, আমরা কালকের আবার ক্লাসে সমবেত হব আশা করছি আমরা। হরে কৃষ্ণ।